চ্যানেলের সকল দর্শক বন্ধুদের শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা জানেন যে স্বাদ বদল করার জন্য মাঝে মাঝে আমরা খবর, সংবাদ, প্রতিবেদনের মতো গুরুগম্ভীর বিষয় থেকে বেরিয়ে এসে হাস্যরসাত্মক গল্প মানে চুটকি, নানা রকমের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভ্রমণের ভিডিও দেখানোর চেষ্টা করি। এর আগেও আমরা অনেকবার অনেক কাছাকাছি কিছু জানা অজানা পর্যটন কেন্দ্রের বিবরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওতেও আমরা দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি কেন্দ্রিক কিছু পর্যটন কেন্দ্র যেগুলো আমরা ঘুরেছি আর কি, সেই বকখালি সি বিচ, ফ্রেজারগঞ্জ সি বিচ, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড, 10 মাইল থেকে চিনাই নদী পেরিয়ে মৌসুমী দ্বীপ, ফ্রেজারগঞ্জ থেকে নৌকো ভাড়া করে যেতে পারা জম্মু দ্বীপ, পাতিবুনিয়া আইল্যান্ডের মতো নানান রকম সব পর্যটন কেন্দ্রের কথা আজকে আমাদের এই ভিডিওতে বলবো। আগেই বলেছি যে যদিও আমাদের চ্যানেল মূলত সংবাদ, প্রতিবেদন ইত্যাদির চ্যানেল, কিন্তু তবুও আমরা কোথাও বেড়াতে গেলে দর্শকদের মনোরঞ্জনের জন্য দর্শকদের সামনে সেই সব পর্যটন কেন্দ্রের ছবি এবং ভিডিও দৃশ্য বর্ণনা সহ দর্শকদের কাছে তুলে ধরে দর্শকদের সেই সব পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়ার জন্য উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। নির্ভুলভাবে কিছু গাইডলাইনও আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শকদের জন্য। সে দূরের কোনো জায়গায় বেড়াতে গেলে বা কাছের কোনো জায়গায় বেড়াতে গেলে হোক, এটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে ভ্রমণ বিভাগে, মানে আমাদের সেই জন্য একটা ভ্রমণ বিভাগও আছে, হয়তো আমরা নিয়মিত সেখানে ভিডিও আপলোড করতে পারি না। তো সেই আজকে ভ্রমণ বিভাগে থাকছে কাছের একেবারে কলকাতা থেকে 130-35 কিলোমিটারের দূরত্বে অবস্থিত বকখালি পর্যটন কেন্দ্র সহ বকখালি থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরত্বে মৎস্যবন্দর ফ্রেজারগঞ্জ, তারও খানিকটা ওই রকমই দূরত্বে কাছাকাছি অবস্থিত হেনরি আইল্যান্ড, তারপরে ওই আশপাশে থাকা কার্গিল সি বিচ, পাতিবুনিয়া আইল্যান্ড এবং মৌসুমী দ্বীপের কথা আজ আমরা আমাদের ভিডিওতে তুলে ধরছি। কলকাতা থেকে কম বেশি 130-35 কিলোমিটার দূরে বকখালি সমুদ্র সৈকত এবং একদম তার কাছেই বলা যায় ওই 2-3 কিলোমিটারের দূরত্বে হচ্ছে ফ্রেজারগঞ্জ। আপনারা জানেন যে বকখালি বাসস্ট্যান্ড থেকে হাঁটা দূরত্বে ঝাউ বিথিকার সবুজের সমারোহ পেরিয়েই একেবারে সামনেই বকখালি সমুদ্র সৈকত। আপনারা নিশ্চয়ই গেছেন। তো সেখানে সমুদ্রে জাল ফেলে দেখা যাচ্ছে বাগদা চিংড়ির মিন ধরছে জেলেরা। সমুদ্রের ধারে রয়েছে সরকারি উদ্যোগে তৈরি পরপর বসার জায়গা। নীল সমুদ্রে অপরূপ সূর্যোদয়, অপরূপ সূর্যাস্ত আর জ্যোৎস্না রাত দেখতেই পাবেন। না দেখলে যেন সত্যিই অপূর্ণ থেকে যায় প্রকৃতির এই রূপ দেখা, মনোমুগ্ধকর রূপ দেখা। বকখালি বাসস্ট্যান্ডের পিছনের দিকে সাঁকো পেরিয়ে বন বিভাগের এলাকায় রয়েছে আবার কুমির প্রকল্প, কচ্ছপ প্রকল্প আর ডিয়ার পার্ক। দুঃখের বিষয় হচ্ছে এগুলো আবার মাঝে মাঝে নানা কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়। বকখালি বাসস্ট্যান্ড থেকে ভ্যান রিক্সা বা টোটো ভাড়া করে বেরিয়ে আসা যায় নামখানা বকখালি পথে পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন প্রকল্পের হেনরি আইল্যান্ডে। যেতে যেতে পথের দুধারে একেবারে গ্রাম বাংলার সেই মানে অপরূপ যে গ্রামের চেনা চিত্র আপনারা দেখতে পাবেন একের পর এক মাছের ভেড়ি। গুনে যদি দেখেন হয়তো দেখা যাবে 160-65টা মাছের ভেড়ি আছে। ফিশারিজের বাংলোর পাশে জলাশয়ে নৌকো ভ্রমণের ব্যবস্থাও আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আবার সমুদ্র সৈকত, একেবারে নির্জন সমুদ্র সৈকত ওই হেনরি আইল্যান্ডের কাঠের সাঁকো পেরিয়েই আপনি দেখতে পারেন। সেখানে একেবারে জনমনীষীহীন লাল কাঁকড়ার সমুদ্র সৈকত, মাইলের পর মাইল দেখা যাচ্ছে, শুনতে পাবেন সমুদ্রের গর্জন। আর বকখালি থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। ব্রিটিশ শাসনকালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার গড়ে তুলেছিলেন এই সৈকত আবাস। তার নামানুসারেই পূর্বতন নারায়ণতলার নতুন নামকরণ হয়েছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারের বাংলোটা এখন অবশ্য সমুদ্রের গর্ভে একেবারে হারিয়ে গিয়েছে, কিন্তু সেই সাহেবী আমলের বাংলোর ধ্বংসাবশেষগুলো দেখলে আজও অতীতের স্মৃতি আপনার মনে আসবেই। এবং একটা সতর্কতা এখানে কিন্তু আপনাকে মানতেই হবে যে সমুদ্র সৈকতে ডুবে যাওয়া ওইভাবে ধ্বংসাবশেষ কিন্তু একেবারে খুব ভয়ঙ্করভাবে আছে, যা মানুষের ওই সমুদ্র সৈকতের নামাকে বিপজ্জনক করে দিয়েছে। এখন ফ্রেজারগঞ্জ মানেই কিন্তু মৎস্য বন্দর। ফ্রেজারগঞ্জে রয়েছে বেনফিসের হারবার। ফ্রেজারগঞ্জে গেলেই দেখতে পাবেন হারবারে সার দিয়ে মাছ ধরার নৌকোগুলো
দূরযাত্রায় মানে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে, আবার কোনো কোনো ট্রলার মাছ বোঝাই করে হয়তো কাছাকাছি সমুদ্র থেকে বন্দরে নিয়ে আসছে তাদের বিক্রি করার জন্য। এখান থেকে নৌকো ভাড়া করে আবার বঙ্গোপসাগরের বুকে জম্মু দ্বীপ থেকেও ঘুরে আসা যায়। সেটা অবশ্য নানান রকম বিধি নিষেধ রয়েছে, সেগুলো মেনে আপনি অবশ্যই যেতে পারেন জম্মু দ্বীপে, ওখান থেকে ওই ট্রলার ভাড়া করে বা নৌকো ভাড়া করে। আর আপনি যদি কয়েক বছর আগেও ফ্রেজারগঞ্জে গিয়ে থাকেন, তবে এখন গেলে নির্ঘাত আপনাকে জায়গাটা অনেক অনেক অচেনা মনে হবে। কলকাতা থেকে যাবেন কিভাবে? হ্যাঁ, এ তো সহজ, অনেকেই জানেন, তবু একবার বলছি। বকখালি বা ফ্রেজারগঞ্জের নিকটতম বড় শহর হচ্ছে কলকাতা, আর বকখালি বা ফ্রেজারগঞ্জের নিকটতম রেল স্টেশন হচ্ছে নামখানা। এখন কলকাতার ধর্মতলা থেকে ভূতল পরিবহনের বাসে বা সরকারি যে কোনো বাসে বা বেসরকারি যে কোনো বাসে একেবারে কলকাতা থেকে সরাসরি, ধর্মতলা থেকে সরাসরি বকখালি পৌঁছানো যায়। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এখন নামখানায় সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে কিন্তু ঝাঁ চকচকে সেতু হয়ে গেছে, একেবারে দেখলে মনে হবে যেন দ্বিতীয় হুগলি সেতুর মতো আদলে তৈরি হয়েছে। তার উপর দিয়েই শাঁসা করে চলে যাচ্ছে কলকাতা থেকে বকখালি নানান রকমের গাড়ি। শিয়ালদা থেকে ট্রেনে নামখানা পৌঁছেও বকখালি পৌঁছানো যায়। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থাকা টোটো বা ভ্যান রিক্সায় নামখানা বাস স্ট্যান্ডে এসে বাস ধরে তারপরে পৌঁছাতে হবে কম বেশি 20-25 কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জ বা বকখালিতে। মনে রাখবেন, বকখালি যাওয়ার পথে বকখালি পৌঁছানোর 2-2.5 কিলোমিটার আগে ডায়মন্ড হারবার রোড বা যাকে 117 নম্বর জাতীয় সড়ক বলে, তার ডান দিকে পড়বে কিন্তু ফ্রেজারগঞ্জ। আর ডায়মন্ড হারবার রোডের বাম দিকে পড়বে হেনরি আইল্যান্ড। কলকাতা থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব 132 কিলোমিটার, আর কলকাতা থেকে নামখানার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। বকখালিতে সমুদ্রের কাছেই রাজ্য পর্যটনের ট্যুরিস্ট লজ রয়েছে এবং বেশ কয়েকটা হোটেল আছে। বাস স্ট্যান্ডের কাছে বন দপ্তরের রেস্ট হাউস রয়েছে। আর ফ্রেজারগঞ্জে বেমফিসের সাগরকন্যা গেস্ট হাউস তো আছেই, আর আছে সাগরী কটেজ। কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে বেড়াতে বেরোনো মানেই কিন্তু এখন আর শুধু ওই বকখালি ঘোরা নয়, বকখালি ঘোরা মানেই কিন্তু এখন নামখানা পেরিয়ে 10 মাইল বাজারের ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া পাতিবুনিয়া আইল্যান্ড না ঘুরলে, ওখান থেকে আবার মোটর যান বা ভুটভুটি চেপে চেনাই নদী পেরিয়ে মৌসুমী দ্বীপে কম করে একটা দিন না কাটালে কিন্তু কিছুই দেখা হয় না। মৌসুমী দ্বীপ থেকে আবার 10 মাইল ফিরে এসে তারপর বকখালি, তারপর হেনরি আইল্যান্ড, তারপর কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জের মতো পর্যটন কেন্দ্রগুলো চুটিয়ে ঘুরে বেরিয়ে সময় নিয়ে সব সৌন্দর্য মন প্রাণ ছেটেপুটে উপভোগ করতে পারলে তবেই যেন এখন বকখালি ভ্রমণ কিন্তু পূর্ণতা পায়। তো আপাতত এইটুকুই। সময় পেলে আবারও কোনো একদিন এমনই হয়তো প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করা এমনই কোনো পর্যটন কেন্দ্র থেকে ছবি আর ভিডিও দিয়ে তার বর্ণনা তুলে ধরার চেষ্টা করব। আমি জাকির হোসেন শেখ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।